মামলা হামলার শিকার হয়েছিলেন। আমাদের অনেক নেতা ছিল যারা এমপি হওয়ার শখ পোষণ করেন, কিন্তু তাদেরকে কেউ খুঁজে পায়নি। ওই দুঃসময়ে একবার শিকার হয়েছেন এই কাজীপুর ইউনিয়নে। তাদেরকে জিজ্ঞাসা করবেন জাভেদ মাসুদ মিল্টন ছাড়া। আমরা আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভাই কোনো সময় করেও নি, ইনশাল্লাহ আগামীতেও করবো না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেসব নেতারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে আপনারা এই 10 বছর বিএনপি নেতাকর্মীকে দেখে শুনে রাখেননি। অনেকে কেউ আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিলেন, অনেকে কেউ বিভিন্ন জায়গায় যখনই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে তখনই আপনারা বিভিন্ন জায়গায় এলাকায় অনেক নেতার মুখ দেখা যাচ্ছে, বিএনপির ভিতরে বিভ্রান্ত করতে চাচ্ছে। আর আমরা বলি বিএনপি এখনো ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ বিএনপি। ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানের কাছে জমিন সন্তান যদি আপনাদের দেয়, আমরা ধানের শীষের বিপক্ষে না, পক্ষে থাকবো। কিন্তু স্থানীয় ভাবে দলকে বিভেদ সৃষ্টি করবেন না। আওয়ামী লীগ আমাদের বিভেদ সৃষ্টি করতে পারেনি, দলের ভিতরে বিভেদ সৃষ্টি করলে পরে দল ক্ষতিগ্রস্ত হবে। কালকে আমার চামড়াও থাকবে না, থাকবে না। তাই আমার অনুরোধ থাকবে সিনিয়র নেতৃবর্গকে দল ঐক্যবদ্ধ রাখেন। আমরা আমাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, যারা ভারত দ্বারা নিয়ন্ত্রিত। আর বিএনপির একমাত্র শক্তি জনগণের ভালোবাসা এবং আল্লাহর উপরে ভরসা করে। আপনারা কোন দিক আমরা কথা না বলি, আমরা ওনার বক্তব্য শুনবো। সবাই 14 তারিখের আমাদের যে জনসভা, বিএনপির জনসভা, সেই জনসভার প্রস্তুতি সভার বেদবাড়ি ভবানীপুরে সম্মানিত নেতৃবর্গ, সেই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রবীণ ব্যক্তিত্ব ভাই সভাপতি করছেন। আমি মানে যে এটা হলো মিল্টন ভাই জনসভা, এটা হলো ভুল। প্রধান অতিথি হিসাবে থাকবেন জাভেদ মাসুদ মিল্টন। কিন্তু সভা হলো বিএনপি, এটাই আপনারা মনে রাখবেন। বিএনপির প্রধান অতিথি হিসাবে জাভেদ মাসুদ মিল্টন উপস্থিত থাকবেন, আরো নেতৃবর্গ উপস্থিত থাকবেন মেহেরপুর জেলা এবং উপজেলা। মনের ভুলেও ভুলবেন না যে এটা মিল্টন ভাইয়ের জনসভা, বিএনপির জনসভা, ধানের শীষ মার্কার জনসভা। তুমি আগে যাই বসে দেখতে পাবো না, নালে দেবে। ধানের শীষের ঝান্ডা কার হাতে ছিল? তারপরে আমরা বিএনপিকে ভোটে করিনি। এখন পর্যন্ত ধানের শীষের প্রতীক জাভেদ মাসুদ মিল্টনের হাতে ইনশাল্লাহ বলবৎ। আপনারা সবাই জানেন দীর্ঘ 17 বছর পর আজকে আমরা মুক্ত স্বাধীনভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে, মামলা হামলার শিকার হয়ে কোন সময় আওয়ামী লীগের কাছে, ওই দুঃশাসনের কাছে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এখান থেকে যেহেতু অনেক দূর মিছিল নিয়ে যেতে পারবেন না, এখান থেকে আলগাম নটতে যাবেন, যে সাহেবনগর বাজারই হোক, যেখানে থেমে এক জায়গায় থেমে সবাই একসাথে মিছিল সহকারে হাঁটতে হাঁটতে ওই জনসভায় যোগ দেবেন। এবং কাজীপুর ইউনিয়ন যে বিএনপির ঘাঁটি, এটা আপনাদের প্রমাণ করতে হবে। আরেকটা কথা, সিনিয়র নেতৃবর্গের কাছে আমার অনুরোধ থাকবে, মিল্টন আগামী দিনের এমপি হবে ইনশাল্লাহ। যে আপনারা যে যেরকম পরিশ্রম করবেন, আমি যদি এখন পরিশ্রম না করি আমি কি নেতা হতে পারবো না? আপনারা পরিশ্রম করবেন, ত্যাগ স্বীকার করবেন। বিএনপির ত্যাগী নেতাদের পছন্দ করে। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এত ভিড়ের ভিতরে তারা 15 বছর ধরে অত্যাচার